সুপ্রিয় উপস্থিতি, আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বলে চিন্তা করেছিলাম, বিষয়টার নাম কি? যাকাত। যাকাত হচ্ছে দ্বীনের, ইসলামের একটি অন্যতম খুঁটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জ বাইতুল্লাহ। কয়টি বিষয়? পাঁচটি। ইসলাম পাঁচটি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। এক নাম্বার খুঁটি হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এটা হচ্ছে এক নাম্বার খুঁটি। ঈমান আনলাম, ঈমান আনার পরে সর্বপ্রথম খুঁটির নাম হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। এরপর হচ্ছে ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। এটা হচ্ছে দ্বীনের অন্যতম একটা খুঁটি, এটা ফরজ বিধান। যেই ব্যক্তি এটা বিশ্বাস করবে সেই ব্যক্তি হবে ঈমানদার, যেই ব্যক্তি অবিশ্বাস করবে সেই ব্যক্তি হচ্ছে কাফের। কথা কার? আল্লাহ এটা বিধান করে দিয়েছেন। রোজা এক জায়গায় আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন, সব মানুষেরা রমজান মাস আসলে পরে এক মাস না খেয়ে থাকে। পুরা কোরআনে রমজানের কথা এক রুকুর মধ্যে আছে, সূরা বাকারার 183 থেকে 86 আয়াত এই রুকুর ভিতরে আছে। কিন্তু যাকাতের কথা প্রায় 82 জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, বারবার উল্লেখ করেছেন, মানুষ যেন বুঝতে পারে এটার গুরুত্ব কি, এটার ফজিলত কি, এটার প্রয়োজনীয়তা কি। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিধান করে দেওয়া ফরজ। আমরা এই ফরজ বিধান যদি আমরা আদায় করতে পারি, আমাদের সমাজ হবে শান্তির সমাজ, আমাদের সমাজ হবে নিরাপত্তার সমাজ, সোনালী সমাজ আমাদের ফিরে আসবে। আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু না করে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছি বলে আজকে আমাদের সমাজে বরকত চলে গেছে, আল্লাহর রহমত চলে গেছে। দুনিয়ার সব অশান্তি আমাদেরকে ঘিরে ধরেছে। আমরা অশান্তি থেকে মুক্তি পেতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার কোনো বিকল্প নাই। যাকাত কাকে বলে? যাকাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। কি পাওয়া? বৃদ্ধি পাওয়া। আয-যাকাত ওয়াল কাফু ওয়াল হারফু মু'তাল্লু আসলুন ইয়াদুল্লু আলা নামাইন ওয়া জিয়াদাতিন ওয়া ইউকালু আত-তাহারাতু যাকাতুল মালি। আরবি ভাষায় যাকাত, যাকাত শব্দটি মূলত বর্ধন ও আধিক্য অর্থে ব্যবহৃত হয়, বৃদ্ধি অর্থে ব্যবহৃত হয়। পাশাপাশি এটি পবিত্রতা ও পরিশুদ্ধতার অর্থ প্রদান করে। তাইলে যাকাত অর্থ পবিত্র করা, যাকাত অর্থ পরিচ্ছন্ন করা, যাকাত অর্থ বৃদ্ধি পাওয়া। আমরা কয়েকটি অর্থ পেলাম না? যে ব্যক্তি নিজের সম্পদ পবিত্র করতে চায় সেই জন্য যাকাত দেয়, যেই ব্যক্তি নিজেকে পরিচ্ছন্ন করতে চায় সেই জন্য যাকাত প্রদান করে, যেই ব্যক্তি নিজেকে পবিত্র করে অপবিত্রতা থেকে মুক্ত হতে চায় সেই যেন নিজের সম্পদের যাকাত প্রদান করে। যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন মক্কা মুকাররমায় হিজরতের পূর্বে, তবে আমলটা তখন ছিল না, আমলটা হয়েছে মাদানী যুগের মধ্যে এসে। যাকাত এর গুরুত্ব কতটুকু, যাকাতের প্রয়োজনীয়তা কি? যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন কিসের জন্য? ধনীদের সঙ্গে যেন দরিদ্র যারা আছে তারাও সমানভাবে সমাজের মধ্যে আনন্দ উদযাপন করতে পারে, সমাজে শান্তিভাবে বসবাস করতে পারে। সেই জন্য ধনীদের সম্পদের ভেতরে দরিদ্র ব্যক্তিদের হক আছে, এটা আল্লাহ বিধান করে দিয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। আপনি মনে করবেন না যে আমার 1000 কোটি টাকা আমার যোগ্যতা বলে অর্জন করেছি, সব সম্পদ আমার। আপনি এই বলে নিজেই সব সম্পদ ব্যবহার করবেন,
কাউকে দিবেন না, আপনার সম্পদ অপবিত্র হয়ে গেছে। কারুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানার ধনাঢ্য ব্যক্তি, তাকে আল্লাহ তাআলা বলেছিল, কারুন তোমার সম্পদের যাকাত এসেছে, তুমি যাকাত দিয়ে দাও। সে বলছে, না আমি যাকাত দিতে পারবো না। ফলে সেও ধ্বংস হয়ে গেছে, তার সম্পদও ধ্বংস হয়ে গেছে। মাটির ভিতরে সে পুঁতে গেছে, ঘেরে গেছে, সে বের হওয়ার কোনো সুযোগ নাই। তখন বলছে, আমার সব সম্পদ নিয়ে যাও ইব্রাহিমের জন্য। যাকাত না দেওয়ার কারণে সম্পদ ধ্বংস হয়ে গেছে। যাকাত দিলে আমরা সাধারণত মনে করি আমাদের সম্পদ কমে যাচ্ছে, না, বাহ্যিকভাবে আপনার সেটা মনে হলেও আল্লাহ বলছেন যাকাত দিলে আপনার সম্পদ বৃদ্ধি পায়। সেজন্য আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। নামাজ আল্লাহ বিধান করেছেন, ফরজ করেছেন, যাকাত এটা ফরজ করেছেন, আর জামাতের মধ্যে নামাজ আদায় করা এটা ওয়াজিব করে দিয়েছেন। যাকাত ফরজ কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, তাদের সম্পদ থেকে সাদাকা গ্রহণ করো। যেই সকল ঈমানদাররা ঈমান এনেছেন, যাদের অর্থকরী হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থকরী দিয়েছেন, তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করুন, যার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র ও বরকতপূর্ণ করবেন এবং তাদের জন্য আপনি দোয়া করবেন। নিশ্চয় আপনার দোয়া তাদের পক্ষে প্রশান্তিদায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কথা শুনেন এবং সব কিছু জানেন। সুবহানাল্লাহ। যাকাত যাদের থেকে নিব তাদের জন্য দোয়া করব আমরা। আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম আছে, সেটা কি, মসজিদ মাদ্রাসার যখন সভা হয় আমরা মানুষদের কাছ থেকে বিশেষ কালেকশন আদায় করি। কালেকশন আদায় করার পরে মাইকের মধ্যে তার জন্য দোয়া করি, আল্লাহ কবুল করো, আমিন। অমুকের সম্পদে বরকত দান করো, তার এই সম্পদগুলা দ্বীনের জন্য কবুল করো। এইভাবে মাইকে দোয়া করে না, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছে, যার কাছ থেকে আপনি যাকাত নেবেন, যাকে আপনি পবিত্র করবেন, তার জন্য আপনি দোয়া করেন, কারণ আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এখন যেই হুজুর মাইকের মধ্যে বসে দোয়া করে, সে হচ্ছে আল্লাহর রাসূলের ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। সে আলেম আপনার থেকে সামান্য মসজিদের মধ্যে, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দান কালেকশন করে আপনার জন্য দোয়া করছে। এটা কি লোক দেখানো হলো? না। তবে নফল দান গোপনে দেওয়াটাই উত্তম। নফল দান যেটা ফরজ নয়, নফল বিশেষ দান, এটা গোপনে দেওয়াটাই উত্তম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি গোপনে দান করে, ডান হাতে দান কি করেছে বাম হাতেও জানে না, সেই ব্যক্তির জন্য আরশে আযীমের ছায়ার নিচে স্থানের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আমরা নফল দানগুলা গোপনে করব, আর ফরজ দানগুলা মানুষ যেন দেখতে পায় সেইভাবে দান করব। যাকাত আমাদেরকে প্রদান করতে হবে। এখন যাকাত দিতে হয় টাকা দিয়ে। এখন আপনি যাকাত দেন লুঙ্গি দিয়ে, যাকাত দেন শাড়ি ক্রয় করার মাধ্যমে, এই যাকাত আল্লাহ তাআলা কবুল করবে না। যাকাত হচ্ছে গরিবের হক। যে দরিদ্র ব্যক্তি আপনার পাশে আছে, সেই ব্যক্তির হক, এটা আপনি খুঁজে তাকে দিয়ে আসবেন, এটা আপনার দায়িত্ব। আপনার সম্পদ পবিত্র করার জন্য, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার সম্পদ তাকে দিয়ে আসবেন, এটা আপনার দায়িত্ব। আপনি মনে করবেন না যে আমি তাকে যাকাত দিয়েছি, অনুগ্রহ করেছি, এটা আপনি মনে করবেন না। এটা তার সম্পদ, তাকে দিয়ে আসছেন। সেজন্য এটা হচ্ছে রাষ্ট্রীয় বিধান। রাষ্ট্রীয় বিধান, রাষ্ট্র তুলে নিবে সব মানুষের সম্পদ থেকে যাকাতগুলা, এরপরে রাষ্ট্রীয়ভাবে বন্টন করবে। সুবহানাল্লাহ। ফলে কার টাকা কোথায় গিয়েছে কেউ টের পাবে না। এখন আমরা যারা দেই, আমরা দেই যে সমাজের মধ্যে 5 জন ধনাঢ্য ব্যক্তি আছে, সবাই এলাকার যত দরিদ্র মানুষ আছে তাকে যখন দেয়, ওই দরিদ্র ব্যক্তিটা ধনাঢ্য ব্যক্তির কাছে দুর্বল হয়ে যায়।
কারণ কি, আমি তার কাছ থেকে যাকাতের টাকা নিয়েছিলাম, সেই জন্য মানসিকভাবে সে দুর্বল হয়ে যায় ধনীর কাছে। আল্লাহ বলছেন এইভাবে নয়, যাকাত দিবা রাষ্ট্রীয়ভাবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে দেওয়া হবে তারা 4টি কাজ করবে। 1 নাম্বার সালাত প্রতিষ্ঠা করবেন, সালাত কায়েম করবেন। 2 নাম্বার যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। সুবহানাল্লাহ, এটা রাষ্ট্রীয় কাজ। রাষ্ট্রের প্রতিনিধি গিয়ে সমাজের যেই সকল ধনাঢ্য ব্যক্তি আছে তাদের কাছ থেকে কালেকশন করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর হাবিব এরকম প্রতিনিধি প্রেরণ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ, এটা বিধান, যাদের টাকা পয়সা আছে, অর্থ কড়ি আছে, 1 বছর পূর্ণ হয়েছে, তাদের কাছ থেকে টাকা নিয়ে আসো। যেই ব্যক্তি গরু লালন পালন করে, কার কার উপরে যাকাত ফরজ হয়? যেই ব্যক্তির 52.5 তোলা রূপা 1 বছর পরিমাণ হাতে থাকবে, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। 7.5 ভরি স্বর্ণ যেই ব্যক্তির হাতে থাকবে 1 বছর পূর্ণ হবে, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। আর বিচরণশীল চারণভূমিতে বিচরণশীল গরু 30টা যার হাতে থাকবে 1 বছর পূর্ণ হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উপরে যাকাত ফরজ। তাদের কাছ থেকে গিয়ে যাকাত কালেকশন করে নিয়ে আসো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি প্রেরণ করতেন, গিয়ে গিয়ে তারা নিয়ে আসতো। এগুলো আবার রাষ্ট্রীয়ভাবে বন্টন করে যেই সকল দুর্বল লোকেরা আছে তাদেরকে দিয়ে দিত। যারা দিত তারা হচ্ছে ভাগ্যবান, আর যারা দিত না তারা হচ্ছে দুর্ভাগা। আল্লাহর হাবিবের জামানায় একজন ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে এসে দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবে আছি, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সম্পদ দিয়ে ভরপুর করে দেয়। আল্লাহর হাবিব তার জন্য দোয়া করলেন। আল্লাহ তোমাকে প্রথমে বলছেন যা আছো ভালো হয়ে আছো। সে বলছেন না হুজুর, আমার সম্পদ লাগবে, দোয়া করেন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে ভরপুর করে দাও। তার ছাগল দিয়ে শুরু করেছে ব্যবসাটা, ছাগল লালন পালন করেছে, বাড়ির মধ্যে থাকতো, রাসূলুল্লাহর সঙ্গে মসজিদে এসে নামাজ পড়তো, নামাজ শেষে বাড়ির তার ব্যবসা প্রতিষ্ঠানটা দেখাশোনা করত, ছাগলগুলা দেখাশোনা করত। বরকত রাসূলুল্লাহর দোয়া কিন্তু এত তাড়াতাড়ি তার এত পরিমাণ ব্যবসাটা বৃদ্ধি পেয়েছে, ছাগলের পরিমাণ এতই বেশি হয়ে যাচ্ছে, নিজ গ্রামে সে আর থাকতে পারে না। নিজ গ্রাম থেকে একটু দূরে খোলা মেলা জায়গায় তার ছাগলগুলা লালন পালন করতেছে। সেখান থেকে প্রত্যেক ওয়াক্ত নামাজ আর রাসূলুল্লাহর সঙ্গে মসজিদে এসে পড়ার সুযোগ নাই, সেখানেই পড়ে নিতে হয়। রাসূলুল্লাহ মনে মনে চিন্তা করলেন, আহা, সে আমার পিছনে নামাজ পড়তো, তার ব্যবসা আমার কাছ থেকে, আমার সঙ্গে নামাজ পড়া থেকে দূরে নিয়ে গেছে। কিছুদিন পরে আরো বেশি হয়ে গেছে, তার ব্যবসাটা আরো দূরে চলে গেছে। এখন আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার সুযোগ নাই, 2 ওয়াক্ত 1 ওয়াক্ত এরকম পারে। কিছুদিন পরে তার ব্যবসা প্রতিষ্ঠান আরো বেশি হয়ে গেছে, আরো দূরে চলে গেছে। এখন শুধু জুমা পড়তে আসে রাসূলুল্লাহর পিছনে। রাসূলুল্লাহ আফসোস করলেন, আহা সালাবা, তোমার এই অবস্থা হয়ে গেছে, রাসূলুল্লাহর পিছনে তোমার নামাজ পড়া বাদ পড়ে গেছে তোমার ব্যবসা দেখার জন্য। এইভাবে করতে করতে তার সম্পদ এতই বেশি হয়ে গেছে যে গ্রাম ছেড়ে দূরে চলে গেছে। সেখান থেকে সব সময় আর প্রত্যেক জুমাও রাসূলুল্লাহর পিছনে এসে পড়ার সুযোগ আর পাচ্ছে না। যখন তার সম্পদ বৃদ্ধি পেয়ে গেছে, যাকাত তোলার সময় এসেছে, মুহূর্ত এসেছে, রাসূলুল্লাহ বললেন এবার সবার কাছে গিয়ে যাকাতগুলা তুলে আনো। প্রতিনিধি প্রেরণ করলেন, সাহাবার কাছে গেলেন, বলছেন আল্লাহ রাসূল আমাদেরকে প্রেরণ করেছে, তোমার কাছ থেকে যাকাত দিয়ে দিতে বলছে একটু আমি ভেবে দেখি, আমার তো এই সম্পদ এমনিতে হয় নাই, একটু ভেবে দেখি, তোমরা অন্যদিক দিয়ে ঘুরে আসো, আমি ভেবে দেখি। এই বলে অন্যদিক দিয়ে ঘুরে তার কাছে আবার আসলেন, আমরা চলে যাচ্ছি, আপনার যাকাতটা দিয়ে দেন। বলছে এটা তো
করের মতন হয়ে যাচ্ছে, ট্যাক্সের মতন হয়ে যাচ্ছে, এটা তো আমার কাছ থেকে জরিমানা মনে হচ্ছে, আমি দিতে পারবো না। এ বলে আল্লাহ রসুলের প্রতিনিধিকে ফেরত দিলেন। রাসূল আল্লাহর কাছে গিয়ে বললেন, সবাই যাকাত দিয়েছে, আপনি যেই ব্যক্তির জন্য দোয়া করলেন, যেই ব্যক্তি সালাবা আমাদেরকে যাকাত দেয় নাই, তার কাছে নাকি এটা জিজিয়ার মতন মনে হয়েছে, এটা করের মতন মনে হয়েছে, ট্যাক্সের মতন মনে হয়েছে। বলছে, ইয়া ওয়াইলুন সালাবা, আফসোস সালাবার জন্য, আফসোস সালাবার জন্য, আফসোস সালাবার জন্য। রাসূলুল্লাহ আফসোস করলেন তার জন্য। পরবর্তীতে আবার সে নিজের ভুল বুঝতে পেরেছে, আমার যাকাত দিতে হবে। রাসূলুল্লাহ আমার কাছে প্রেরণ করেছিল তার প্রতিনিধি, আমি তাকে যাকাতগুলা দিয়ে দিই। নিজে যাকাত নিয়ে আসলেন রাসূলুল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলছেন, না, তুমি এটা বাধ্য হয়ে দিচ্ছ, তোমার যাকাত গ্রহণ করতে আমি এখন আর ইচ্ছুক নয়, তোমার সম্পদ নিয়ে তুমি থাকো। এই বলে আল্লাহ রাসূল তার যাকাত গ্রহণ করে নাই। তার সম্পদ তাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। রাসূলুল্লাহর পরে হযরত আবু বকরের জামানা এসেছে, তার কাছে আসলেন সম্পদ নিয়ে, তিনিও গ্রহণ করলেন না। যেই সম্পদ, যেই যাকাত আল্লাহ রাসূল গ্রহণ করে নাই, আমিও সেই যাকাত গ্রহণ করতে পারবো না। এরপরে ওসমানের জামানা এসেছে, ওসমানও তিনি সম্পদ গ্রহণ করে নাই। পরবর্তীতে তিনি মারা গিয়েছে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তির সম্পদ যাকাত ফরজ হয়েছে, সেই ব্যক্তি যদি যাকাত না দেয়, কিয়ামতের দিন ওই সম্পদকে গরম করবে, স্বর্ণগুলাকে, রূপাগুলাকে গরম করবে। উটগুলা তা কিয়ামতের মাঠে তার সামনে বিষাক্ত থাবা নিয়ে তার সম্মুখে আসবে, কামড় দিতে থাকবে। উট হলে কামড় দিবে, তাকে বলবে যে দৌড়ায় দৌড়ায় কামড় দিয়ে, আমি তোমার সম্পদ, আমি ফরজ যাকাত হিসেবে ছিলাম, তুমি আমাকে যাকাত দাও নাই। এই যাকাতের উটটা তাকে কামড় দিয়ে দিয়ে কত বিক্ষত করবে। আর যেই ব্যক্তি স্বর্ণ জমা করে রেখেছে, ওই স্বর্ণগুলাকে গরম করে টকবগে করে তার কপালে লাগিয়ে দিবে, তার দুই পাশে লাগিয়ে দিবে, আর তার পৃষ্ঠদেশে লাগিয়ে দিবেন। বলবেন, এগুলা হচ্ছে তোমার পঞ্জীভুক্ত সম্পদ, যাকাত দাও নাই। জমাকৃত সব সম্পদ তোমার, যাকাত না দেওয়ার কারণে তোমার গণ্ডদেশে, তোমার কপালে, তোমার আশেপাশে লাগিয়ে দেওয়া হচ্ছে, সবাই দেখতে পাবে। এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি যাকাত দিত না। আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল, সে যাকাত দেয় নাই, যার কারণে কিয়ামতের ময়দানে সে লাঞ্ছিত হবে, অপদস্থ হবে। সবাই তাকে ঘৃণা জানাবে, তিরস্কার জানাবে, তার কাছ থেকে সবাই দূরে সরিয়ে যাবে যাকাত না দেওয়ার কারণে। সেই জন্য আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্পদ দিয়েছেন, সম্পদের 2.5%, 100 টাকার মধ্যে 2.5 টাকা, 1 লক্ষ টাকার মধ্যে 2.5 টাকা, 1 কোটি টাকার মধ্যে 2.5 লক্ষ টাকা। 1 বছর পূর্ণ হয়েছে, আপনি যাকাত দিয়ে নিজের সম্পদগুলা পবিত্র করেন। বিধান কার? আল্লাহর। যেই ব্যক্তি ব্যবহার করার জন্য কোটি টাকার গাড়ি নিয়েছে, ওই গাড়ির মধ্যে আবার যাকাত দিতে হবে না। ব্যবহার করার জন্য, বসবাস করার জন্য কোটি কোটি টাকা দিয়ে, 10 কোটি, 20 কোটি, 50 কোটি টাকা দিয়ে বাড়ি নির্মাণ করেছে, ওই বাড়ির উপরে আবার যাকাত ফরজ হবে না। ব্যবসা করার জন্য হোটেল ক্রয় করেছে, কয় টাকা? 50 কোটি টাকা। কক্সবাজার আছে, এইদিকে আছে, বড় বড় হোটেল আছে, ওই 50 কোটি টাকার উপরে আর যাকাত ফরজ হবে না। সহজ করে দিয়েছেন আল্লাহ বিধান। আপনি যেই হোটেলটা নির্মাণ করলেন, সব আপনার টাকা ছিল, টাকা যতদিন থাকতো ততদিন যাকাত ফরজ। ওই টাকা দিয়ে যখন আপনি বাড়ি নির্মাণ করলেন ভাড়া দেওয়ার জন্য, ওই বাড়ির উপরে আর বাড়ির মূল টাকার উপরে যাকাত ফরজ নয়, বাড়ির ভাড়া বাবদ যেই টাকা উপার্জন হবে এটার উপরে যাকাত ফরজ। সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করার জন্য, ভাড়া দেওয়ার জন্য গাড়ি ক্রয় করলেন 2-4-5 কোটি টাকা দিয়ে, 2-4টা 5 কোটি টাকার উপরে আর যাকাত নাই। ওইখান থেকে ভাড়া বাবদ যে টাকা উপার্জন হবে সেগুলোর উপরে যাকাত ফরজ। তবে হ্যাঁ, কেউ গাড়ির শোরুম করেছে, একটা গাড়ি 1 কোটি টাকা, 2 কোটি টাকা এরকম দামের আছে না, ওই গাড়ির শোরুম করেছে, 20-50টা গাড়ি সে কি করে, ইনপুট করে আবার বিক্রি করে, ওই গাড়ির সব মূল্যের উপরে যাকাত ফরজ হবে। কেউ দোকানদারি করে
দোকানের মধ্যে মালামাল যত আছে সব মালামাল হিসাব করে জাকাত দিতে হবে। অনেকে আবার আছে বলছে জাকাত তো ফরজ, রোজা যখন শুরু হয়েছে ধীরে ধীরে টাকা দিতেই থাকে। আমার মনে করেন 20 লক্ষ টাকার সম্পদ আছে, তাইলে 20 লক্ষ টাকার সম্পদের মধ্যে আমার প্রায় কয় লক্ষ টাকা আসবে? 1 লক্ষ টাকায় 2500 টাকা করে হলে 10 লক্ষ টাকায় 50,000 মতন আসবে প্রায়। সে ধীরে ধীরে কি করতে থাকে? দিতে থাকে, হিসাব করে না, তাইলে তার জাকাত আদায় হবে না। তাকে হিসাব করতে হবে আমার কত পরিমাণ সম্পদ আছে, ওই সম্পদের মধ্যে কত পরিমাণ জাকাত এসেছে, ওই জাকাতটা হিসাব করে তারপরে ধীরে ধীরে বেহিসাবি দিতে থাকেন। 5 লক্ষ টাকা পূর্ণ হয়েছে, আপনি ধরে নেন আমার জাকাত দেওয়া শেষ। এখন আপনি মনে করবেন আনুমানিক এদুন আসতে পারে, তাইলে আনুমানিক আপনি দিতেই থাকলেন। এটা আপনি হিসাব ছাড়া যদি জাকাত দেন, জাকাত আদায় হবে না। জাকাতের জন্য হিসাব করতে হবে আপনার সম্পদ, হিসাব করে এই পরিমাণ সম্পদ আপনি দিতে থাকেন, এরপরে ব্যাস দেন, অসুবিধা নেই। তাহলে আমরা জাকাত যাদের উপরে ফরজ হয়েছে দিয়ে দিব। কাকে দিব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও আবার জানিয়ে দিয়েছেন। 8 ধরনের ব্যক্তিদেরকে জাকাত দিতে হয়। কয় ধরনের? 8 ধরনের ব্যক্তিদেরকে। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বানিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন ধনীদের উপরে। দিবেন কাকে কাকে এটাও আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন তাদেরকে আপনি যাকাত দিবেন। ফকিরকে, যার অল্প পরিমাণ আছে ওই ব্যক্তি হচ্ছে ফকির, যার একেবারে কিছুই নাই নিঃস্ব ওই ব্যক্তি হচ্ছে মিসকিন। যে ব্যক্তির কিছু পরিমাণ আছে, একটা বসবাস করার জন্য বাড়ি আছে, খাওয়ার জন্য রান্নার জন্য দু একটা হাঁড়ি পাতিল আছে, এ হচ্ছে ফকির, একে আগে দিবেন। সমাজের মধ্যে বসবাস করে আগে ছিল টাকা পয়সা, এখন একটাও নাই, লজ্জায় কারো কাছে চাইতে পারে না, ওই ব্যক্তি ফকির, ওকে আগে দেন। এরপরে মিসকিন, যে ব্যক্তি মানুষের কাছে হাত পাততে দ্বিধা করে না, সেই ব্যক্তি হচ্ছে মিসকিন, তাকেও দাও। আগে ফকিরকে, ফকিরকে মানুষের কাছে চাইতে লজ্জা পায়, তাকে আল্লাহ তাআলা আগে প্রাধান্য দিলেন, কারণ সে অভাবগ্রস্ত, মানুষের কাছে চাইতে পারে না, তাকে নিজ দায়িত্বে আগে দিয়ে আসো, তাকে দিয়ে মিসকিনকে দাও। তবে একজনকে দেওয়া শেষ হলে আরেকজনকে এমনটি নয়, এগুলো হচ্ছে খাত, জাকাত আদায়ের খাত, এখানে দিবেন। অমুসলিমের মন জয় করার জন্য যারা নিজ গ্রামের মধ্যে ধনাঢ্য মুসাফির হয়েছে, টাকা পয়সা হারিয়ে ফেলেছে, ওই ব্যক্তিকে কি করো? জাকাত দিয়ে সহযোগিতা করো। এক ব্যক্তি ঋণগ্রস্ত, বেশি ঋণগ্রস্ত, তাকে জাকাতের টাকা দিয়ে ঋণ মওকুফ করো। হযরত আব্দুল্লাহ ইবনে উমর ইবনুল আব্দুল আজিজ, হযরত উমর ইবনুল আব্দুল আজিজের একটা ঘটনা আছে। তার জামানায় জাকাত নেওয়ার জন্য মানুষ ছিল না। সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহর আলোকে যখন তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, প্রায় 1 বছরের অধিক পরিমাণ রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছেন। তাকে খোলাফায়ে রাশেদিনের 5ম খলিফা, প্রথম মুজাদ্দিদ খোলাফায়ে রাশেদিনের 5ম খলিফা তিনি হয়েছিলেন বলা হয়। সেই ব্যক্তির জামানায় জাকাত নেওয়ার মতন লোক ছিল না। ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ছিল, ইনসাফ ছিল, ন্যায় নীতি ছিল। একজন ব্যক্তি হাতের পুটলি নিয়ে ঘুরতেছে, কাকে জাকাত দিবে, কাকে জাকাত গোলা দিবে খুঁজে পায় না, অভাবগ্রস্ত লোক খুঁজে পায় না। যেতে যেতে অনেক দূর গিয়ে একটা গাছের নিচে একজন জীর্ণ শীর্ণ কাপড় নিয়ে একজন মানুষ দেখতে পেলেন, মনে মনে খুশি হয়েছে, তার কাছে গিয়ে ব্যাগটা দেয়, ভাই এই ব্যাগটা নাও, আমাকে উদ্ধার করো। কি করে? আমার জাকাতগুলা গ্রহণ করো। আমি 7 দিন ঘোরাফেরা করেছি একজন দরিদ্র লোক তালাশ করার জন্য, অনেক দিন পর আল্লাহ আমার দায়িত্বটা আদায় করার সুযোগ করে দিলেন তোমাকে দিয়ে, আমার টাকাগুলা গ্রহণ করো, আমাকে উদ্ধার করো।
বলছে কাকে দাও টাকা? আমার যে এই যে ব্যাগ, এই ব্যাগ নিয়ে আমি 15 দিন ঘুরতেছি, জাকাত দেওয়ার জন্য লোক খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ, তোমার তো অল্প টাকা আর আমার ব্যাগ ভর্তি জাকাতের টাকা, আমি জাকাত দেওয়ার জন্য লোক খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ। কারণ কি? সমাজের সবাই যখন জাকাত দেয়, গরিবেরা দূর হয়ে যায়, গরিব আর থাকে না। কাউকে রিক্সা কিনে দিলে, কাউকে গরু কিনে দিলে, কাউকে চাষের জন্য কিছু জমিনের ব্যবস্থা করে দিলে, কাউকে একটা দোকান ক্রয় করে দিলে, আর অভাবগ্রস্ত লোক টাকার কথা নয়। এখন তো আমরা ধনীরা ধনীই থেকে যাই, গরিবেরা আরো গরিব হয়। আমাদের ব্যবস্থা হচ্ছে ঠিক সেই রকম। তার জামানায় একটা ঘটনা আছে, জাকাত কিভাবে ব্যবহার করতেন। যখন তিনি জাকাত কালেকশনের জন্য লোক পাঠালেন, বিশাল অঙ্কের জাকাতের টাকা কালেকশন করলো। কালেকশন করার পরে চিঠি পাঠিয়েছে, হুজুর, ইয়া আমিরুল মুমিনিন, আমি জাকাতের টাকা কালেকশন করেছি, এত অধিক পরিমাণ জাকাতের টাকা আন হয়েছে, এগুলা আনার মতন সুযোগ নাই, অনেক টাকা। বলছে ওই সমাজের যত দরিদ্র আছে, জাকাত খাওয়ার উপযুক্ত আছে, সবাইকে দিয়ে দিয়েছো? বলছে হ্যাঁ, দিয়ে দিয়েছি, আরো অধিক আছে। এখন কি করো, যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণগুলা পরিশোধ করে দাও ওই জাকাতের টাকা দিয়ে। সুবহানাল্লাহ। সমাজের, গ্রামের, মহল্লার যে সকল ব্যক্তিরা ঋণগ্রস্ত, ঋণের দেনা মানুষেরা পায়, তাদের ঋণগুলা রাষ্ট্রীয় কোষাগার থেকে পরিশোধ করে দাও। দিয়ে দিয়েছি, আরো অধিক পরিমাণ সম্পদ আছে। এখন যেই যুবকেরা টাকার অভাবে বিবাহ করতে পারে না, তাদেরকে, যেই মেয়ে টাকার অভাবে বিবাহ দিতে পারে না, তাদেরকে বিবাহ দাও। রাষ্ট্রীয় নীতি, বিবাহ দিলেন। বলছে আরো অধিক আছে, সমাজে অসংখ্য বিবাহ শাদী হয়ে গেছে। জাকাতের টাকা দিয়ে ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করলেন, অভাবগ্রস্ত যুবকদেরকে বিবাহ দিলেন, অভাবগ্রস্ত যুবতীদেরকে বিবাহ দিলেন। ওই খরচপাতি রাষ্ট্র বহন করেছে, আরো থেকে গেছে। এরপরে আমিরুল মুমিনিন বলছেন, উমর ইবনুল আব্দুল আজিজ, তাইলে ওই টাকাগুলা নিয়ে তুমি আবার রাষ্ট্রীয় কোষাগারে চলে আসো। সুবহানাল্লাহ। জাকাতের টাকা। আর যারা বন্দী গোলাম আছে, তাদেরকে জাকাতের টাকা দিয়ে মুক্তির ব্যবস্থা করে দাও। জাকাতের টাকা দিয়ে মুক্তির ব্যবস্থা করে দাও। আমাদের দেশ থেকে যখন মানুষ সৌদি আরব যায়, সেখান থেকে মানুষ টাকা উপার্জন করে, বিশেষ কারণে যখন সৌদি পুলিশের হাতে অ্যারেস্ট হয়, গ্রেপ্তার হয়, তাদেরকে সিজিনে নিয়ে যায়। সেখান থেকে বিনা টাকায় এখানে ফেরত পাঠায় না। এটা বাংলাদেশের জন্য শুধু, অন্যান্য দেশের মানুষ যখন গ্রেপ্তার হয়, নিজ দেশ থেকে টাকা প্রেরণ করতে হয় জামিন মুক্তির জন্য। বাংলাদেশের লোকদের জন্য টাকা পাঠাইতে হয় না। তারা ওই বন্দীকে জাকাতের ফান্ড থেকে টাকা রাষ্ট্রীয় ওই যে জেল কর্তৃপক্ষকে দিয়ে মানুষটাকে কোথায় পাঠায়? আমাদের দেশে প্রেরণ করে দেয়। এটা একটা রাষ্ট্রীয় চুক্তি ছিল। আমার দেশের লোক যদি এখানে আসে, বিশেষ প্রয়োজনে তারা গ্রেপ্তার হয়, তাদেরকে বিনা টাকায় বাংলাদেশে ফেরত পাঠাইতে হবে। অন্য দেশের জন্য সে আইন নাই। এই যে মুক্তি দেয় মানুষকে, ওই টাকাটা জাকাতের ফান্ড থেকে সৌদি সরকার বহন করে। আমরা মনে করি টাকা ইনকাম করেছি, এখন দেশে দেওয়া প্রয়োজন, বিনা টাকায় যাবো, হতে দরা দাও আছে না, দরা দেয়। টাকার মালিক আপনি, দরা দিলেন, জাকাতের টাকা ব্যবহার করে দেশে চলে আসলেন। আপনি সুযোগ হলে নিজের টাকা ব্যবহার করে আসেন, কিন্তু আপনি ধরা দেওয়া মানে জাকাতের টাকা ব্যবহার করা। জাকাতের টাকা যে সে খাইতে পারে না। জাকাত হচ্ছে আরেকজনকে পবিত্র করে। আপনি যখন নিজের শরীর পবিত্র করার জন্য পানি ব্যবহার করেন, পানিগুলা কি পবিত্র? খুব সুন্দর না। জাকাত মানে হচ্ছে নিজেকে পবিত্র করা, পরিচ্ছন্ন করা। এই জন্য তার জন্য আল্লাহ তাআলা বৈধ করেছেন যে অভাবগ্রস্ত। কিন্তু যে ব্যক্তি সচ্ছল, যে ব্যক্তি ভালো লোক, চলতে পারে, তার জন্য বৈধ নয়। আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ এখন অনেক আছে, বিদেশ থেকে জাকাতের টাকা এনে এখানে বিশালভাবে বিল্ডিং করে চলাফেরা করতেছে। ওইখানে গিয়ে সব ধনীদের, সৌদি ধনকুবর যারা আছে, তাদের কাছে এখনো ফকির মিসকিন। সে বলে আমি এখান থেকে নিয়ে আপনার পক্ষ থেকে সব দায়িত্বগুলো বন্টন করি, অথচ সে এখানে সে সাম্রাজ্য গড়ে তুলেছে জাকাতের। আমার চোখের সামনে এরকম অনেক আছে।
ধ্বংস হয়ে গেছে, কারো হাত ভেঙে গেছে, স্ট্রোক করে পা ভেঙে গেছে, এখন একেবারে চলতেই পারে না। জাকাতের টাকা বাহির থেকে নিয়ে কয়েকজনকে দেয়, বাকিগুলা সে সাম্রাজ্য করেছে, দোকান করেছে, ব্যবসা করেছে, সব ধ্বংস হয়ে গেছে। এখন কিছুদিন থাকে, বেশি দিন থাকে না। আবার কতগুলা জাকাত তুলতে আসবে, নিজ গ্রামের মধ্যে খুবই সম্পদশালী, দান্না টিয়া লাগায়, সুদি টিয়া লাগায়, কিন্তু মানুষের দ্বারা দ্বারা গিয়ে জাকাত কালেকশন করে। আল্লাহ বলতে আমাদেরকে কিছু জাকাত দাও। এদেরকেও জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না। আমরা দেখে শুনে জাকাত দেওয়ার চেষ্টা করব। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জাকাত আমাদের যাদের উপরে ফরজ হয়েছে আমরা জাকাত দিয়ে দিব। আজকে সমাজে যেই সকল মানুষের উপরে জাকাত ফরজ হয়েছে সব মানুষেরা ব্যাংকে যত টাকা আছে ওগুলা যদি কি হিসাব করে জাকাত দিত, আমাদের সমাজে একটাও দরিদ্র হতো না। দেশে এই পরিমাণ ধনাঢ্য ব্যক্তিরা আছে, জাকাত দেয় না, ব্যাংকের মধ্যে টাকা রেখেছে, হিসাব করতে যায় জাকাত কত এসেছে আমার, সব হিসাব করে দেখা যায় আপনার 40 লক্ষ টাকা জাকাত এসেছে। এদুন টিয়া কয় টাকা জাকাত এসেছে? 40 লক্ষ টাকা জাকাত এসেছে। সে কৃতজ্ঞতা আদায় করে না। যেই ব্যক্তির সাথে 2.5 টাকা হিসাব করে 40 লক্ষ টাকা জাকাত আসে, সেই ব্যক্তি আবার কত শত কোটি টাকার মালিক হিসাব করেন। সে বলছে এত টাকা জাকাত আসলো, তাও একটা ব্যাংকে। একজন ব্যাংক ম্যানেজার আমাকে বলছিল, এতটা হয়ে বসছিলাম, বলছে একজন ব্যক্তি এসে বলছে কয় টাকা জাকাত আসছে হিসাব করেন, 40 লক্ষ টাকা আমার ব্রাঞ্চে এসেছে। এত টাকা! তাহলে আল্লাহ তাকে তত টাকার মালিক করেছে। সে কি যে এত টাকা এইভাবে বলে সে কি জাকাত দিবে? নাইলে 2-4 লক্ষ টাকা দিবে, তাও লুঙ্গি কিনে মাইকে এলান করে অমুক দিন এত তারিখ এতটাই অমুকের বাড়ির সামনে জাকাত দেওয়া হবে। ওই জাকাতের লুঙ্গিগুলা কিনে মানুষদেরকে দেয়। জাকাত তো তার সম্পদ, তার সম্পদ দিয়ে লুঙ্গি কেনার অধিকার আপনাকে দিল কে? আপনার ওই জাকাত আদায় হয় নাই। আপনি শাড়ি কিনে দিলেন, ওই জাকাত আপনার আদায় হয় নাই। এটা তার টাকা, তাকে দিয়ে দিবেন, সে যেটা মন চায় সেটা ক্রয় করবে। এখন আপনি 300 টাকার দরে লুঙ্গি কিনলেন, কয়েকজনে লুঙ্গি দিয়ে দিয়েছে, তার লুঙ্গি লাগে 2টা 3টা বিক্রি করে ফেলতে হচ্ছে। সে 100 টাকা করে বিক্রি করে দিছে লুঙ্গিগুলা আরেকজনকে। তাহলে তার টাকায় আপনি 200 টাকা করে লোকসান করলেন, এটার দায়ভারও আপনাকে নিতে হবে। আপনি লুঙ্গি কিনে দিয়েছেন 300 টাকা করে, যে ব্যক্তি দরিদ্র তাকে কয়েকজনে লুঙ্গি দিছে, 5টা 6টা হয়ে গেছে, তার লুঙ্গি লাগে বছরে 3টা বেশি হয়ে গেছে। আপনি জাকাতের টাকা দিয়ে লুঙ্গি কিনছেন, গরিব মানুষ যেখানে পাইছে সেখানে নিছে। সে এখন লুঙ্গিগুলা বিক্রি করে 100 টাকা করে, 200 টাকা করে, 100 টাকা লস, 200 টাকা লস, তার টাকার আপনি লোকসান করলেন, এটার দায়ভারও আপনাকে নিতে হবে। 1 নাম্বার, লুঙ্গি দিয়ে জাকাত দিলে হবে না, শাড়ি দিয়ে জাকাত দিলে হবে না, পণ্য ক্রয় করে দিয়ে জাকাত দিলে হবে না। স্বর্ণ আপনার জাকাত দিতে মন চাই, বলতে আমার 50 ভরি স্বর্ণ আছে, হিসাব করলে 4 আনা 5 আনা 10 আনা আছে, ওই স্বর্ণটা জাকাত দেন, অসুবিধা নাই, সেটা বিক্রি করলে সমান টাকা পাওয়া যায়, রূপা সমান টাকা পাওয়া যায়। তবে আপনি বাজারের যে পণ্যগুলো আছে সেগুলা ক্রয় করে দিবেন, এটা জাকাত আদায় হবে না। জাকাত উপযুক্ত মানুষকে দিতে হবে, উপযুক্ত জায়গায় দিতে হবে, আপনার পক্ষ থেকে এটা নিজ দায়িত্বে দিতে হবে। যদি দিতে পারেন আপনি সফল মানুষ, আপনি দিতে পারলে আপনি পবিত্র হলেন, আপনি দিতে পারলে আপনি পরিচ্ছন্ন হলেন। না দিবেন, অপেক্ষা করেন শাস্তির জন্য, কিয়ামতের দিন শাস্তির জন্য অপেক্ষা করেন। বিশেষ করে জাকাত আমরা দেখতে পাই খুঁজে বিভিন্ন মাদ্রাসায় জাকাতের দেওয়া টাকা জায়েজ নাই, মসজিদে জাকাতের টাকা দেওয়া জায়েজ নাই। তো মাদ্রাসায় যে এত বড় বড় মুহাদ্দিস আছে, এরা যে জাকাতের টাকা তুলে, এগুলা কি করে? এগুলা সেখানে যে এতিম ফান্ড আছে ওই এতিম ফান্ডে ব্যবহার করে। যে মাদ্রাসায় এতিমখানা আছে ওই মাদ্রাসায় এতিমদের জন্য জাকাতগুলো মূলত নেয়, মাদ্রাসার জন্য জাকাত নেয় না। আমাদের এইটা জাকাত দিতে হবে। আপনার ডিপিএস আছে, ওইখানে 5 লক্ষ টাকা আছে, 1 বছর পূর্ণ হয়েছে, জাকাত দিতে হবে। আপনার দোকান কিনেছেন
সালামি আছে, সালামি বাবদ আপনার 10 লক্ষ টাকা জমা আছে, ওই সালামির উপর আপনার যাকাত দিতে হবে। এটা আপনার জমা টাকা, এটা আপনার জমা টাকা। অনেক দোকান আছে, অনেক হোটেল আছে, ব্যবসা করার জন্য 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকা সালামি দেয়, এটার উপরে যাকাত ফরজ হবে। এটা আপনার জমা টাকা। দোকানের মধ্যে যে মালামালগুলো আছে ওই মালামালগুলোর উপরে যাকাত ফরজ, সালামির উপরে যাকাত ফরজ। আমাদের এতিমখানা যেখানে আছে সেখানে দিবেন। তোয়ালিবুল ইলম যারা আছে তাদেরকে যাকাত দিবেন, যারা গরিব এতিম তাদেরকে যাকাত দিবেন, ওইখানে ফায়দা বেশি। মাদ্রাসা এতিমখানা ওইখানে যাকাত দিবেন। সরাসরি মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়া জায়েজ নাই, সরাসরি মসজিদে যাকাতের টাকা ব্যবহার করা জায়েজ নাই। সুতরাং আমরা যাকাত দিতে হিসাব করে দিব যেন উপযুক্ত মানুষেরা যাকাতগুলা পায়, আমার হকটা আদায় হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। হাদা মা ইনদু ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।